আমার ভাইয়েরা, এই সমস্ত গুণগুলো অর্জন করলে আমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। জান্নাত আমার জন্য, আপনার জন্যই বলি আলহামদুলিল্লাহ। সবাইকে জান্নাত নিতে চান না? সবাইকে জান্নাত নিতে চান না? অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমার নবীজি বিনয়ী ছিলেন, মিশুক মানুষ ছিলেন। আমার নবীজির ব্যবহার, আমার নবীজির উদারতা, আমার নবীজির হাস্যোজ্জ্বল চেহারা। ইসলাম তেমন একটি দিনের নাম, যে দিনের ভিতরে একটা মুস্কি হাসি মারলেও সওয়াব পাওয়া যায়। ইসলাম তেমন একটি ধর্মের নাম, যে ধর্মের ভিতরে একটা হাসি দিলে সওয়াব পাওয়া যায়। প্রতিবেশীর দিকে তাকালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেন। আমার বন্ধুগণ, এতিমের দিকে তাকালে আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেন। আমার বন্ধুগণ, বিনয়ী হব আমরা, পরোপকারী হব আমরা, উদারতা দেখাবো। আমার নবীজি যদি ক্ষিপ্র মেজাজি হতেন, আমার নবীজি যদি রূঢ় ব্যবহারকারী হতেন, তাহলে কি হতো? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি যদি বিনয়ী না হয়ে যদি উগ্র হতেন, ক্ষিপ্র হতেন, কোন মানুষ আপনার সামনে বসতো না, কেউ আপনার সামনে ভিড়তো না, কেউ যেত না। আপনি এত উদার, শিশুর খেলা ছেড়ে দিয়ে আপনার সামনে বসে। যুবক আপনাকে দেখলে আপনার দিকে আকৃষ্ট হয়ে যায়। আমার নবীজি হাসি ছাড়া কোনোদিন কথা বলেন নাই, খুব বিনয়ী ছিলেন। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে কথা বলছেন। এক ইহুদি এসে নবীর সামনে দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ, তোমার সঙ্গে আমার কিছু লেনদেন ছিল। হ্যাঁ। আমি তোমার কাছ থেকে কিছু টাকা পাই। হ্যাঁ, পাও তুমি, এখনই দিতে হবে। রাসূল বলেন, এখন তো দেওয়ার কথা নয়, কয়েকটা দিন, সেই ওয়াদার দিন, সেই দিনটা আমি তোমাকে দেব না, এখনই দিতে হবে। এই কথা বলি জুলুম করে প্রেসার দিয়ে আমার নবীজির গায়ে ছিল চাদর, চাদরের সাইডটা ছিল একটু গাছ করা, একটু শক্ত সাইজের ছিল। জোরে টান দিয়েছে নবীজির শরীর থেকে চাদরটা। নবীজির গালে, নবীজির ঘাড়ে চামড়ার কিছু অংশ ছিলে গেল, লাল লাল হয়ে গেল। নবীজি কষ্ট পেলেন। সাইয়েদনা ওমর ফারুক সামনে দাঁড়ানো, চক্ষু তার লাল হয়ে গেছে। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে এত বড় বেয়াদবি, আপনি শুধু অর্ডার দিবেন, কল্লাটা উড়াইয়া দেব। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ওমর, ও আমাকে ঝ্যাংটা দিয়েছে, টান দিয়েছে, বোঝে নাই, আমি ওকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সামনে আরেক ইহুদি মসজিদের ভিতরে এসে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে পেশাব করতেছে। সাহাবীরা সামনে বসা। ওমরে ফারুক দাঁড়ায় গেলেন, তরবারি বের করে বলছেন, হুজুর, এত বড় বেয়াদবি, কল্লাটা উড়ায় দেই। রাসূল বলেন, শোনো, পেশাব করার সময় ডিস্টার্ব করতে না, আরামে পেশাব করুন। আল্লাহু আকবার। কি বিনম্রতা, কি বিনয়ী, কি উদারতা আমার নবীর ভিতরে ছিল, কি সারদার মানসিকতা আমার নবীর মধ্যে ছিল। ইহুদি পেশাব করতেছে, হেঁটে হেঁটে নেচে নেচে পেশাব করতেছে। পেশাব করা শেষ হলে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যায়। ওমর ফারুক রাসূলকে না বলে তার পিছে পিছে যায়। রাসূল বলছেন, ওমর, তুমি কোথায় যাচ্ছ? হুজুর, আসামি চলে গেল, ওকে ছাড়বো না, আজকে শেষ করে ফেলবো। রাসূল বলছেন, ওমর, তোমার দায়িত্ব তাকে ধরা নয়, তোমার দায়িত্ব হলো মসজিদটা পরিষ্কার করে দেওয়া। ইহুদি বাইরে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে কান্দে আর বলে, এত বিনয়ী কি মানুষ হয় নাকি? এত বিনয়ী কি মানুষ হয় নাকি? আমার নবীর সামনে হাতে হাত রেখে বলতে, স্যার দেরি না, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি মক্কায় কালিমার দাওয়াতের পরিবেশ ছিল না। মক্কার হাওয়া নবীর জন্য অনেক প্রতিকূল ছিল। প্রথমে একটু হালকা বলেছিলাম, আমার নবীজি কাউকে জুলুম করেন নাই, কাউকে কটু কথা বলেন নাই,
কাউকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই, কারো জমির আইল ঠেলেন নাই, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কারো ব্যবসা থেকে কোনো টাকা মেরেও খান নাই, বরং আমার নবীজি আল আমিন ছিলেন, সাদেক ছিলেন। কিন্তু আমার নবীজিকে এত অত্যাচার কেন করা হলো, এত জুলুম নিপীড়ন কেন করা হলো? রাসূল বলেছেন, শোনো ও মক্কাবাসী ও কুরাইশরা, এই দুনিয়া জান, এই জমিনে আইন চলবে ও তার দাওয়াতের একটাই মন্ত্র ছিল, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই কালেমা, মজবুত কালেমার দাওয়াত দেওয়া ছিল তার অপরাধ। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হলো, দলীয় নিবন্ধন বাতিল হয়ে গেল। নবীজিকে গৃহবন্দী করা হলো। নবীজি কোথাও বের হতে পারেন না, দাওয়াতি কাজ করতে পারেন না। নবীজিকে দেখলেই সব চোখ রাঙিয়ে উঠে, সাহাবে কেরামকে যেখানেই পায় সেখানেই মারে, চোরাগুপ্ত হামলা করে। আমার নবীজি হঠাৎ করে একদিন সকালবেলা দেখতে পেলেন সাইয়েদনা আবু বকর আমার নবীজির দরজার সামনে দাঁড়ায় আছে, নাকটা বোঁচা, রক্ত বের হওয়া। রাসূল বলছেন, আবু বকর, সকালবেলা তোমার নাক বোঁচা কেন? গোটা শরীর থেকে রক্ত ঝরছে কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার জন্য আমি কাবার সামনে দাঁড়ায়া যখন সেজদায় চলে গেছি, উতবা, সাইবা, মুগিরা সব মিলে আমাকে জড়ে ধরেছে। খড়ম জুতা দিয়া নাকি ডলা দিয়েছি, নাক আমার বোঁচা হয়ে গেছে, রক্তক্ষরণ হচ্ছে। হুজুর, আমি বাড়ির দিকে যাই নাই। মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশটা খুব থমথমে, না জেনে কখন আপনার উপরে হামলা করে। অন্তত আজকের দিনটা সন্ধ্যা পর্যন্ত আপনি বাড়িতে থাকতে পারবেন না, কারণ আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল কাস্তে করে বের করে নিলেন, চলেন আমরা মক্কার বাইরে চলে যাই। কি মক্কার হাওয়া ছিল দেখেন। যে বিশ্বনবীর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, যার পরে আল্লাহর পরে যার স্থান, সেই নবীজি ঘরে থাকতে পারছেন না। ঘর থেকে তিনি বের হয়ে গেলেন, আড়াল হয়ে গেলেন, মক্কার বাইরে আউটসাইডে চলে গেলেন। গিয়ে মনে মনে চিন্তা করছেন, আবু বকর, রক্তক্ষরণ প্রচুর হয়েছে, তুমি কিছু খাও নাই, তোমার তো কিছু একটা ব্যবস্থা করা দরকার। এক রাখালকে পেলেন, সে রাখাল কিছু ছাগল চড়াচ্ছিল। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, তুমি আমাকে একটা ছাগি দেবে নাকি? কি করবেন আপনি? একটা ছাগি দিলে পরে ছাগির দুধ দহন করব। আমার আবু বকর না খেয়ে আছে, রক্তক্ষরণ হয়েছে, দেওয়া যাবে নাকি? রাখাল বলছেন, না, দেব কেমন করে, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই। আমি যদি হতাম তোমাকে দিতাম। নবীজি খুব খুশি, না হারে, এই মরুর অঞ্চলের রাখালের ভিতরে ঈমান নাই, কিন্তু আমানতদারিতা আছে। নবীজি তাকে টার্গেট করে ফেললেন। নবীজি যাকে টার্গেট করেছেন সেই তো সোনার হীরকখণ্ড হয়ে গেছে। আমার নবীজি আস্তে করে বসলেন, বসে বলছেন, রাখাল, তুমি আমাকে এমন একটা ছাগি দিবা যে ছাগিটার পেটে বাচ্চা আসে নাই, যে ছাগিটার দুধ দহন কখনো হয় নাই, যে ছাগির কোনোদিন ওলানো আসে নাই, ছোট্ট একটা ছাগি আমাকে দাও তো। রাখাল মুস্কি মুস্কি হাসি দেয়, আর মনে মনে বলে, এই বোকা লোকটা কি বলে। আমার নবীজির সামনে যখন ছোট্ট ছাগিটা দিয়ে দিল, আমার নবীজি ছোট্ট ছাগিটা তার কোলের মধ্যে নিয়ে নিলেন। কোলের মধ্যে নিয়ে ছাগিটার পিছনের দুই পার মাঝখানে বরাবর ওলানের ভিতরে দুটো হাত ঢুকায় দিলেন। ছোট্ট ছাগির গোটা ওলান দুধে ভরপুর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির হাতের বরকত আছে না নাই? আমার নবীজি নখের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়েছে। বুখারী শরীফ আছে না নাই? বলেন, ইনশাক্কাল কামার। আমার নবীজি যখন জন্ম নিয়েছিলেন, আবু তালেব যদিও নবীজির খুব কাছের মানুষ ছিলেন, নবীজির আপন চাচা ছিলেন, আর একদিকে ছিলেন কাফের। কিন্তু কাফের হলেও কি হবে, আমি আমার ভাষায় বলি, আবু তালেব ছিলেন একজন ভদ্র কাফের। কি কাফের? ভদ্র কাফের। বেয়াদব ছিলেন না, তিনি আদবওয়ালা ছিলেন। আমার নবীজির পক্ষে সারা জীবন কাজ করেছেন। সে আবু তালেব একদিন বর্ণনা করছেন, মুহাম্মদ, একটা কথা বলবো নাকি? হ্যাঁ বলেন চাচা। কি বলবেন? তোমার যখন জন্ম হয়, তুমি যখন তোমার মার গর্ভ থেকে যখন দুনিয়া এসেছ, আমি তোমাকে নবজাতক 2 দিন, দ্বিতীয় দিন তোমাকে দেখেছি আমি।
তোমাদের ঘরে আমি আসলাম, তোমাদের ঘরে আসার পরে আমি লক্ষ্য করে দেখি তোমার মা তোমাকে টাইম দেয় না। তোমাকে দেখলেই তোমার মা হাউমাউ করে কাঁদে, তোমার মা কাছে বসলেই তোমার জন্য কাঁদে, তোমার মা তোমার কাছ থেকে দূরে থাকে। তুমি একাকী, তোমার মা একাকী চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়ায় রেখেছে। আমি লক্ষ্য করে দেখছি সেই রাত্রিতে তোমার পাশে কেউ নাই, কিন্তু আমি লক্ষ্য করলাম তুমি যখন খালি আকাশের দিকে তাকাও, ডান দিকে বাম দিকে থাকা চাঁদ লাফ মেরে ডান দিকে চলে যায়। আবার যখন তুমি বাম দিকে তাকাও, চাঁদটা লাফ মেরে বাম দিকে চলে যায়। আবার যখন তুমি তোমার হাতটা দিয়া নাড়াচাড়া করে নিচের দিকে হাতটা নিয়ে আসো, চাঁদটা নাচতে নাচতে তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখেছি নাকি মোহাম্মদ বলো তো? রাসূল বলছেন, চাচা আমার জন্মের পূর্বেই বাপ চলে গেছে, আমার মাটা বিধবা। আমি সন্তান জন্ম নিয়েছি, আমি সন্তান জন্ম নেওয়ার পর মার বড় শখ, আমি সন্তান স্বামীর কোলে উঠায় দিবেন, কিন্তু স্বামী তো নাই। সন্তান কোলে নিয়ে যখন যার কোলে উঠায় দেবে সেই লোকটা তো নাই, নিতে চান না, তার কষ্ট হয়। এই বিধবা নারী, এই বিধবা মা আমার কাছে আসতেই তিনি কেঁদে ফেলেন, আমাকে টাইম দিতে পারছেন না বলে। আমার আল্লাহ আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীর দামটা কত, কি মর্যাদার নবী! সেই নবীকে মেয়েরা রাসূলকে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার নবীর জন্ম হয় নাই, সিরাত গ্রন্থে এসেছে। সেই দিন দেখলাম এক কিতাবের ভিতরে আমার নবীজির মা আমেনা তিনি যখন সন্তানকে পেটে লালন করছেন, পেটে ধারণ করছিলেন, সন্তান পেটে নিয়ে যখন তিনি বাইরে যেতেন, যে রাস্তা দিয়ে যেতেন সে রাস্তায় সুগন্ধে ভরপুর হয়ে যেত। আমার নবীজির দাদি অর্থাৎ মা আমেনার শাশুড়ি সন্দেহ করলেন, আহারে আমার বৌমাটা বিধবা মেয়ে, বিধবা একজন মহিলা, সে কেন পারফিউম ইউজ করে? বাইরে যেতে তো পারফিউম ইউজ করা ঠিক না। মেয়েরা বাইরে যখন বের হবে সেই সময় তাদের সুগন্ধি ব্যবহার করা উচিত নয়। সে কেন পারফিউম, কেন সে সুগন্ধি ব্যবহার করে? এবার তিনি ধমকের সুরে বললেন, ও আমার বৌমা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? মুস্কি হাসি মেরে মা আমেনা বলছেন, আমার শাশুড়ি আম্মা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। যেদিন থেকে আমার এই পেটে আমার বাচ্চাটা এসেছে সেদিন থেকে আমার কোনো পারফিউম ব্যবহার করা লাগে না। যেদিকে যাই চতুর্দিকে আকাশ বাতাস সব সুগন্ধে ভরপুর হয়ে যায়। আমার নবীজি যখন পেটে ছিলেন, মা আমেনা বলেন, মা আমেনা যখন কোনো কূপের ধারে চলে যেতেন, কূপের পানি তুলতে যেতেন, কূপের পানি কূপ থেকে তুলবেন, যখন তিনি যেতেন দড়ি লাগতো না। তিনি যখন কূপের ধারে গিয়ে দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে নিচে থাকে পানি কূপের উপর উপচে পড়ে আসতো। তার বান্ধবীরা বলতো, আমেনা তুমি চুপ করে দাঁড়ায় থাকো, আমাদের পানি তুলতে সুবিধা হোক। সুবহানাল্লাহ বলেন। সেই বরকতি নবী, সেই রহমতি নবী, যে নবীর সম্মান আল্লাহ পাক এত মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, যে নবীর উম্মত হবার জন্য অনেক নবী লালায়িত ছিলেন। মুসা মাঝে মাঝে বলতেন, আল্লাহ রাসূল না বানায়া আমাকে, আমি মুসা যদি শেষ নবীর উম্মত যদি হতাম, নিজেকে ধন্য মনে করতাম। যেরকম সুবহানাল্লাহ। এত একজন দামি নবী আমার, সেই নবীজি টিকতে পারলেন না। মক্কার মানুষগুলো তাকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দেওয়ার প্ল্যান পর্যন্ত নিয়েছে। নবীজির দাওয়াতি কাজ বন্ধ নাই। নবীজি দাওয়াতি কাজ করার জন্য চলে গেলেন তায়েফের মাটিতে। সম্মানিত ভাইয়েরা,